সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি রবীন্দ্রচন্দ্র কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের এক্স ইংলিশ টিচার। তোমরা দেখছো বিএসএসপি ইংলিশ টিউটর। আজকের ভিডিওতে আমি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ টপিক অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। ইংরেজি ভালো করে শেখার জন্য অ্যাডভার্বের গুরুত্ব অপরিসীম। ভিডিওটি পুরোপুরি দেখার পর আশা করি খুব সহজেই অ্যাডভার্ব চিনতে পারবে। এই ভিডিওতে কনসেপ্টের পাশাপাশি প্রচুর এক্সাম্পল নিয়েও আলোচনা করব। চলো সময় নষ্ট না করে শুরু করি। অ্যাডভার্ব শেখো সহজভাবে। অ্যাডভার্ব শেখো সহজভাবে। তা অ্যাডভার্বের বাংলা অর্থ কি? ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড ভার্বের গুণ, পরিমাণ, স্থান, সময়, অবস্থান, ভঙ্গি বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। যে ওয়ার্ড ভার্বের দোষ, গুণ, পরিমাণ, স্থান, অবস্থান, ভঙ্গি বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব কয় প্রকার? 5 প্রকার। যথা অ্যাডভার্ব অফ টাইম, যেটা সময় বোঝায়, যথা টুডে, নাও, ইয়েস্টারডে, দেন, টুমরো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এগো, এক্সেট্রা। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট, শি উইল কাম টুমরো। সে আগামীকাল আসবে। তাহলে এখানে কখন আসবে? সে টুমরো। তাহলে টুমরো হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইম। রিয়া ইজ প্লেইং নাও। রিয়া খেলা করছে। কখন খেলা করছে? এখন। তাহলে এখানে নাও হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। রিয়া কেম হিয়ার ইয়েস্টারডে। রিয়া কখন এসেছিল? ইয়েস্টারডে, গতকাল এসেছিল। তাই ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। হি ডাইড লাস্ট নাইট। সে কখন মারা গিয়েছিল? লাস্ট নাইট। তাহলে লাস্ট নাইট হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইম। আশা করি তোমরা অ্যাডভার্ব অফ টাইম সহজেই বুঝতে পেরেছো। নেক্সট দেখে নেব, টুমরো, নাও, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এবার দেখে নেব অ্যাডভার্ব অফ প্লেস। হেয়ার, দেয়ার, আপ, ডাউন, আউটসাইড, এই ধরনের শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস বোঝাতে ব্যবহৃত হয়। রিয়া কেম হিয়ার। রিয়া কোথায় এসেছিল? এখানে এসেছিল। তাহলে এটা স্থান বোঝাচ্ছে। তাহলে হেয়ার হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। রিয়া ওয়েন্ট দেয়ার। রিয়া কোথায় গিয়েছিল? সেখানে গিয়েছিল। তাই দেয়ার হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। রিয়া হ্যাজ গন আউটসাইড। রিয়া বাইরে গিয়েছে। কোথায় গিয়েছে? বাইরে। তাহলে আউটসাইড হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। গো ডাউন, নিচে যাও। কোথায় যাবে? নিচে যাও। তাহলে এখানে ডাউন হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। গো আপ, কোথায় যাবে? আপ, উপরে যাবে। তাই আপ হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা আরেকবার দেখে নেব, হেয়ার, দেয়ার, আউটসাইড, ডাউন, আপ, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। নাম্বার 3, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার কিভাবে বোঝায়, কিভাবে কাজটা হচ্ছে সেটা বোঝাচ্ছে। স্লোলি, কুইকলি, ফাস্ট, ওয়েল, হ্যাপিলি। স্লোলি, কুইকলি, ফাস্ট, ওয়েল, হ্যাপিলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। রিয়া ওয়াকস স্লোলি। রিয়া হাঁটে। কেমন হাঁটে? স্লোলি হাঁটে। তাই স্লোলি হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। মিতা ক্যান রান ফাস্ট। মিতা দৌড়ায়। কেমন দৌড়ায়? ফাস্ট। তাই এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। রিয়া রাইটস নিটলি। রিয়া লিখে। কেমন লিখে? পরিষ্কার পরিচ্ছন্ন। তাই নিটলি হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। রিয়া গেভ মি এ পেন হ্যাপিলি। রিয়া আমাকে একটা কলম দিয়েছিল আনন্দের সঙ্গে। কেমন ভাবে দিয়েছিল? আনন্দের সঙ্গে। তাই হ্যাপিলি হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাপিলি হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। আশা করি তোমরা অ্যাডভার্ব অফ ম্যানার সহজেই চিনতে পেরেছো। আরেকবার দেখে নেব অ্যাডভার্ব অফ ম্যানার। স্লোলি, ফাস্ট, নিটলি, হ্যাপিলি, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। নাম্বার 4, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি।
অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কতবার কিভাবে ঘটে বোঝাতেই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়। অলওয়েজ, নাও অ্যান্ড দেন, নেভার, ফরএভার, অফেন, সামটাইমস, এক্সেট্রা, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। রিয়া কামস হিয়ার নাও অ্যান্ড দেন। রিয়া এখানে আসে, কেমন আসে? মাঝে মাঝে, তার মানে নাও অ্যান্ড দেন এখানে আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। মিতা অফেন কামস হিয়ার, মিতা প্রায়ই এখানে আসে। মিতা কেমন ভাবে আসে? প্রায়ই আসে, তাই অফেন হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। শি হেল্পস মি সামটাইমস, সে আমাকে মাঝে মাঝে সাহায্য করে। তাহলে সাহায্যের ধরনটা কেমন? সামটাইমস, মাঝে মাঝে। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যে বলো না। তাহলে এই যে নেভার হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দ্য সান অলওয়েজ রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কি করে? সদা পূর্ব দিকে ওঠে। তাহলে এই যে অলওয়েজটাই হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আরেকবার আমরা দেখে নেব, নাও অ্যান্ড দেন, অফেন, সামটাইমস, নেভার, অলওয়েজ, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নাম্বার 5, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়। কোয়ান্টিটি, ভেরি, কোয়াইট, এনাফ, সো, মাচ, টু, এই ওয়ার্ডগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। রিয়া ইজ ভেরি ওয়েল, রিয়া সুখী, কেমন? খুব সুখী, তাই এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। শি গট এনাফ প্রাইজেস, সে পুরস্কার পেয়েছে, কতটা? এনাফ, তাই এনাফটাই হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। রিতা ইজ কোয়াইট ওয়েল নাও, রিয়া সুস্থ এখন, কতটা? পুরোপুরি, তাই কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। মিতা ইজ টু উইক টু ওয়াক, মিতা খুবই দুর্বল, যে হাঁটতে পারে না। তাহলে এখানে টু হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। তাহলে আরেকবার আমরা দেখে নেব, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, ভেরি, এনাফ, কোয়াইট, টু, উইক, টু, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। আশা করি সহজেই অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বুঝতে পেরেছ। নেক্সট এবার দেখে নেব শর্ট টিপস অফ অ্যাডভার্ব, কিভাবে পরীক্ষার খাতায় সহজেই তোমরা আইডেন্টিফাই করবে, তার জন্যে আরেকবার আমি শর্ট কিছু টিপস তোমাদেরকে দিলাম। যেমন ভার্বের আগে অ্যাডভার্ব বসে, যেমন এখানে ভার্ব কি আছে? কামস, রিয়া কামস হিয়ার, তাহলে কামসের আগে অফেন আছে, তাই অফেন হবে অ্যাডভার্ব। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিকটা হচ্ছে এখানে কি? ভার্ব, আর তাই অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব। নেভার টেল এ লাই, তাহলে টেল হচ্ছে কি? ভার্ব, তার আগে আছে কি? অ্যাডভার্ব, নেভার। তারপরে এবার দেখে নেব শর্ট টিপস অফ অ্যাডভার্ব, ভার্বের পরে বসে অ্যাডভার্ব। এবার দেখব ভার্বের পরে অ্যাডভার্ব বসে, যেমন গো ডাউন, নিচে যাও, তাহলে ডাউন হচ্ছে এখানে অ্যাডভার্ব, ডাউন হচ্ছে এখানে অ্যাডভার্ব, আর গো হচ্ছে ভার্ব। তারপরে গো আপ, উপরে যাও, তাহলে গো হচ্ছে এখানে ভার্ব, আপ হচ্ছে এখানে অ্যাডভার্ব। তারপরে কি আছে? রিয়া ইজ ভেরি হ্যাপি, রিয়া খুবই সুখী, তাহলে এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব, তাহলে এই ভার্বের পরে কি আছে? ভেরি আছে, তাই ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। রিয়া গট, এই গট এনাফ প্রাইজেস, তাহলে গট হচ্ছে ভার্ব, ভার্বের পরে এনাফ বসছে, তাই এনাফটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে ভার্বের পরে অ্যাডভার্ব বসে, তার আগে আমরা দেখেছিলাম ভার্বের আগে অ্যাডভার্ব বসে। তারপরে মিতা ইজ টু উইক টু ওয়াক, মিতা এতই দুর্বল যে হাঁটতে পারে না, তাহলে এখানে মিতা ইজটা হচ্ছে ভার্ব, এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, টু হচ্ছে অ্যাডভার্ব। শর্ট টিপস অফ অ্যাডভার্ব। এবার দেখব কি নাউন বা অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। এবার দেখব নাউন বা অবজেক্টের পরে, তাহলে রিয়া she goes to school regularly, she goes to school
রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে এখানে এই যে নাউন হচ্ছে স্কুল এবং স্কুলের পরে অ্যাডভার্ব রেগুলারলি, আই শ্যাল গো টু স্কুল টুমোরো। তাহলে এখানে স্কুল হচ্ছে নাউন আর এই নাউনের পরে বসছে অ্যাডভার্ব টুমোরো। এবার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, তারাও যাতে উপকৃত হতে পারে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কী ধরনের ভিডিও প্রয়োজন। তোমরা সুস্থ থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।